গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি এখানে শাক ফাকগুলো কেটে রেখে দিচ্ছি, মেয়েকে স্কুল দিতে যাব। চান টান করে মেয়েকে রেডি করিয়ে খাইয়ে মানে তাড়াতাড়ি করছিলাম, ওই জন্য স্কুলে দিতে যাব। আবার স্কুল থেকে এসে আমি রান্না বসিয়েছিলাম আজকে। স্কুল থেকে মানে আসার কারণ হচ্ছে যেতে করতে 11:45 বেজে গিয়েছিল। তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, আজকে খুব বেলা হয়ে গেছিলো তাও। দিয়ে এখানে ম্যাডামই বললো যে ঠিক আছে, এই একটু পরেই যাবেন, আবার বাড়ি যাবেন, আবার আসবেন, দাঁড়িয়ে যাও। দিয়ে 11:30টায় ছেড়ে দিয়েছিল। 11:30 থেকে তারপরে এসে বাড়িতে এসে রান্না ফান্না বসিয়েছি, ওই জন্য খুব বেলা হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। এখানে আনাজ কাটা হয়ে গেছে। পালং শাক রেখেছি, পালং শাক ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। আর এখানে আনাজ কেটে নিয়েছি, বেগুন, আলু, গাজর, সিম একটাই ছিল, বেশি ছিল না, আর মূলো। এই দিয়েই মানে চচ্চড়িটা বানাবো। আর এখানে মশলা শেষ, মশলা বানাবো এখনো, মানে কেটে রেখেছি। আর হচ্ছে এই যে গাছের সাদা বেগুন, সেটা নিয়ে এসেছি, ভাজা হবে। আর এখানে হবে মাছ, মাছ ভিজিয়ে রেখেছি, মাছ পুরো একদম বরফের মতো বরফ হয়ে গেছে। সেই মাছের ঝাল হবে। আর মাছের তেল আছে ওইটার মধ্যেই, এইটা আছে, এইটাই আছে, মাছের তেল আছে। এই মাছের তেলটা দিয়ে পালং শাকের ঘন্ট হবে। আধখানা মাথাও দিয়ে দিতে পারি, দিয়ে চচ্চড়িটা বানাবো, ঘন্টটা বানাবো, চচ্চড়ি না, ঘন্ট। ঠিক আছে, চলো। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি। আজকে দেরি হয়ে গেছে রান্না বসাতে, 12:30 বেজে গেছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর তো বসাচ্ছি, তারপর তার মাঝে একটুখানি খেলাম, তারপরে বসাচ্ছি। আর সাদা বেগুন ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, এখন হয়ে যাবে। বেগুন এমনি ভাজতে টাইম লাগে না, আর সাদা বেগুন তো আরই লাগে না। ঠিক আছে, চলো চটপট রান্নাটা করে নিই। আমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে চলে আসবে, এসে বলবে খাবো, খিদে পেয়ে গেছে। চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, শাক ঘন্ট, বেগুন ভাজা, মাছ ভাজা। খেয়ে নি চটপট, রান্না একদম গরম গরম ভাত তরকারি। 2:30 বাজতে চললো, চলো খেয়ে নি, তারপরে মেয়েকে সাজাতে হবে।